আজকে গল্পের নাম অহংকারের ফল। এক দেশে এক রাজা ও রানী ছিল, ভীষণ ভালো। রাজামশাই সবাই বসতেন, সবার উপকার করতেন, কিন্তু ওনার একটাই চিন্তা, সন্তান নেই। তিনি জানতে পারলেন এক কৃষক জানে কিভাবে কোথায় গেলে তিনি সন্তান পাবেন। সেই কথা শুনে রানীমাকে সব বললেন, কিন্তু রানীমা তো কিছুই শুনতেন না। কেঁদে আকুল হয়ে গেলেন সন্তানের জন্য। কিন্তু মহারাজ ঠিক করে ফেললেন তিনাকে ওই জঙ্গলে যেতেই হবে। যেই ভাবনা সেই কাজ, চলে গেল জঙ্গলের উদ্দেশ্যে। ঘুরতে ঘুরতে সন্ন্যাসীর খোঁজ করতে লাগলেন, আর মিলেও গেল। সন্ন্যাসী একটা হাতে ফল নিয়ে রাজামশাইকে গৃহে নিয়ে গেলেন। গৃহে নিয়ে গিয়ে রাজামশাই সেই ফলের সম্বন্ধে সব বললেন, কখন আর কিভাবে রানীমাকে খেতে হবে। রাজামশাই বাড়ি ফিরে রানীমাকে সব বুঝিয়ে বললেন। রানীমা তো আনন্দে আত্মহারা হয়ে বললেন, আজ তাহলে আমি মা হতে পারবো। তখন রাজামশাই বললেন, চলো আমরা বেরিয়ে আসি। কয়েকদিন বেড়ানোর পর রানীমা মা হতে চললেন। তারপর বাড়ি ফেরার কয়েকদিন পরে রানীমা একটা নয়, দুটো ফুটফুটে রাজকন্যার জন্ম দিলেন। তারপর সেই রাজকন্যারা আস্তে আস্তে বড় হলেন। তাদের নাম মালতীলতা ও পদ্মালতা। কিন্তু দুজন পুরো দুই স্বভাবের। একজন ছিল খুব মিষ্টি, হাসি খুশি, সবাইকে ভালোবাসতেন। আর একজন ছিল ভীষণ অহংকারী আর অত্যাচারী, সবার ওপর অত্যাচার করত। কিন্তু সেই মেয়েকে দেখলে মন যেন ভরে যায়। কিন্তু রাজামশাই একদিন সবাই ডাকলো, ভাবলো অহংকারী মেয়ের কিছু তো একটা করতেই হবে। তখন একদিন জঙ্গলে গেলেন, আর একটা কাঠুরিয়ার সাথে দেখা হলো। কাঠুরিয়ার সম্বন্ধে সব জেনে তাকে সব খুলে বলল মেয়ের সম্বন্ধে। তারপরে একটা রাজপুত্রের সঙ্গে দেখা করলেন, আর সব খুলে বললেন। তারপরে তিনি মনে মনে একটা ফন্দি আঁটলেন যে দুই মেয়ের ব্যবস্থা করব। অহংকারী মেয়েকে বিয়ে দেব কাঠুরিয়ার সাথে, কিন্তু কাঠুরিয়াকে রাজের বেশে নিয়ে আসবো, আর রাজার ছেলেকে কাঠুরিয়ার বেশে। তখন সেই করলো। আর অহংকারী মেয়ে তো সেটাই ভালোবাসবে, বড়লোকের ছেলেকে। কিন্তু ছোট মেয়ে কাঠুরিয়ার বেশে রাজপুত্রকে বিয়ে করলো, আর বড় মেয়ে রাজপুত্রর বেশে গ্রামের এক কাঠুরিয়াকে বিয়ে করলো। যেই না গ্রামে গেল, দেখলো এ কি, আমি কাঠুরিয়ার বউ। তখন কান্নায় ভেঙে পড়লো। আর তখন ভাবলো আমি অহংকার করেছি, তাই আমাকে পিতা এই শাস্তি দিয়েছে। বাবার কাছে গিয়ে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর রাজামশাই তাকে মেনে নিলেন। তাই বলছি, অহংকার করতে নেই, অহংকার করলে এটাই হয়। আমাদের গল্পটা যদি ভালো লাগে, প্লিজ পাশে থেকো। আর তোমরা কেউই নিজের রূপের বহর করো না।